শান্তপ্রিয়ভাবে আমরা অবস্থান করতে চাইছিলাম আমাদের দাবিটা জাস্ট প্রধান উপদেষ্টা বরাবর জানানোর জন্য, কিন্তু পুলিশ আমাদের সাথে সেই আওয়ামী লীগের জালিম সরকারের মতো আচরণ করেছে। বর্তমান যে সরকারের উপর মহল পরিচালনা করে চার্জেস বলেন যে 32 চাকরি বয়স যদিও বাড়ানো হয় 32 বাড়ানো হবে, তিনি আমাদের ডিজিট নির্ধারণ করে দেওয়ার কে? ভাই আসলে এই দাবি অন্তর্বর্তীকালীন সরকারও চায় না আমাদের বাস্তবায়ন হোক। পুলিশের মুখ থেকে আমরা শুনছি ওরা চায় যদি গণতান্ত্রিক সরকার আসে তাহলে আমরা এই দাবি ওনাদের কাছে দাবি জানানোর জন্য, জানাইলে ওরা বাস্তবায়ন করবে। কিন্তু আমরা আগের থেকেই জানি অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টারা আমরা যদি কোনো আন্দোলনে আজকে নামি তাহলে প্রয়োজন আমাদেরকে ফায়ার করার জন্য যদি হয় তাহলে ওইখানে আমরা শান্তপ্রিয়ভাবে আমরা অবস্থান করতে চাইছিলাম আমাদের দাবিটা জাস্ট প্রধান উপদেষ্টা বরাবর জানানোর জন্য, কিন্তু পুলিশ আমাদের সাথে সেই আওয়ামী সরকারের জালিম সরকারের মতো আচরণ করেছে। আমরা এই বৈষম্য বিরোধী এই সরকারের কাছ থেকে এটা আশা করি না ভাই। আমরা এখানে একজন আমরা অনেকে মানে অসুস্থ হয়ে গেছি, কথা বলতে পারতেছি না ভাই। পুলিশে আমাদের সাথে অমানবিক আচরণ করেছে, আমরা এটা তীব্র প্রতিনিন্দা জানাই। ঠিক আছে, প্রতিবাদ জানাচ্ছি ভাই। কথা বলতে আসলে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবিটি নিয়ে আমরা চলে গেলে রাজপথ দিয়ে আমাদের প্রধান উপদেষ্টা বাসভবন যমুনাতে আসছি। এমন অবস্থায় আসার মাঝখানেই আমাদের পুলিশে অনেক বাধা দিয়েছে, অনেক করছে, অনেক পিটাইছে। আমরা উপেক্ষা করে শত বাধা নিয়ে তারপরও আমাদের জীবনকে বিপন্ন করে আমরা সামনে এগিয়ে আসছি। আমাদের পুলিশ ভাইরা আমাদেরকে বলছে ভাই আমাদের অর্ডার আছে, আপনারা যদি ফেরত না যান, আপনারা যদি দাবি বন্ধ না করেন তাহলে আমরা আপনাদের উপর এমন বাধ্য থাকবো, এমনটা আমাদের উপর থেকে জানাইছে। আমরা সবকিছু উপেক্ষা করে আমাদের সংক্ষিপ্ত জীবনটা নিয়েও জীবনকে আমরা হাতে নিয়ে আমরা রাজপথ দিয়ে আমরা প্রধান উপদেষ্টা বাসভবন আসি। এমন অবস্থা দেখা যায় হঠাৎ করে পুলিশে তারা শুরু করছে, রাবার বুলেট শুরু করছে, টিয়ার শেল শুরু করছে। বিশ্বাস করবেন না ভাই, আমি প্রুফ দেখাতে চাই আমার এক ভাইয়ের, দেখেন আপনারা যদি ভিডিওটা দেখেন আমার এক ভাইয়ের। এখানে আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিলাম, পুলিশ এখনো সাহস করে পায় যে একটা ছাত্রের উপর ছাত্র সমাজের উপর আমাদের সহযোদ্ধা ভাইদের উপর চড়া হতে, সহযোদ্ধা ভাইদেরকে থাপ্পড় মারছে, জামাটা ছিঁড়ে গেছে ককটেল পরে। আমার যদি গায়ে লাগতো তাহলে আমরা এক পাশ দিয়ে আমি শুনতে পাচ্ছিলাম না তখন, এখন তো একটু স্বাভাবিক হয়েছে। তাহলে আমরা যদি 5 তারিখের আগে ভাবতাম যে আমরা স্বৈরাচারের দোষর, আমরা স্বৈরাচার হয়ে আছি, কিন্তু 5 তারিখে যখন সরকার পতন হয়েছে তারপরে আমরা ভাবছিলাম যে আমাদের দাবি অন্তত পূরণ হবে, আমাদের বৈষম্যটা তো বৈষম্য থেকে আমরা বের হতে পারছি। কিন্তু এখন আমরা ওই বৈষম্য রয়ে গেছি, আমাদের দেশ এখনো স্বাধীন হয়নি। যদি স্বাধীন হতো আমাদের স্বৈরাচার পুলিশ আমাদের গায়ে হাত তুলতে পারতো না, আমাদের ককটেল বিস্ফোরণ করতে পারতো না, পুলিশরা গুলি করতে পারতো না। আমরা এর আগে 7 তারিখ মহাসমাবেশ ডাকছিলাম, শাহবাগ ব্লক করে 9 ঘন্টা ছিলাম ভাইয়া, তখন সরকারের উপর মহলের কোনো কর্ণপাত হয়নি। কিন্তু এমনকি চার্জেস বর্তমান যে সরকারের উপর মহল পরিচালনা করে চার্জেস বলেন যে 32 চাকরি বয়স যদিও বাড়ানো হয় 32 বাড়ানো হবে, তিনি আমাদের ডিজিট নির্ধারণ করে দেওয়ার কে? তো আমরা ওখান থেকে 9 ঘন্টা ব্লক করার পর কোনো পজিটিভ রেসপন্স পাই না, আমরা আবার একটা বড় মহাসমাবেশ ডাকছি। এখানে আমাদের প্রজ্ঞাপন দেওয়া না পর্যন্ত, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখন প্রজ্ঞাপন চাই, প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত থাকবো।